আমি যদি আপনার সন্তানের যদি হত্যা করি অন্যায়ভাবে, আপনি কি আমার হুজুর হিসেবে কি খেতে দেবেন? কথা বলেন না কেন? এখান থেকে ধরবেন, গলা টুটি ধরে শেষ করে দিবেন যে আমার সন্তান গিয়েছে। কথা বলেন না কেন? যার সন্তান গিয়েছে সেই জানে। প্রকৃতপক্ষে আমরা কেউ সীমালঙ্ঘন করব না, আমরা আইনকে হাতে তুলে নেব না। আমরা একটা আইনের মাধ্যমে, সুষ্ঠু বিচারের মাধ্যমে এই বিচারগুলো এমন করে করতে হবে, যারা ইতিপূর্বে গুলি করেছে, মায়ের বুক খালি করেছে, এই বিচারটা গোপনে নয়, চোরা কারবালি করে নয়, বাংলার জমিনে প্রত্যেক খুনিকে প্রকাশ্য বিচার করে তাদের ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। সেনাপ্রধানকে ডাক দিয়ে বলতেছে, যত মারা হয় হোক, ও ছেলেরা মরুক, সিয়াজ যেন থাকে। কথা বলেন না কেন? আমার ভাইরা বিশ্বাস করেন, কসম আল্লাহর, জালিমের বিরুদ্ধে কথা বলতে হবে। আজকে যে সমস্ত মায়েরা, আমরা তো ওয়াজ করতে পারি যে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য কেমন, কত প্রকার কি কি বোঝেছে। কলিজার টুকরা সন্তান দিয়েছে, যে যার সন্তান গিয়েছে, আহ কত মায়ের বুক খালি হয়েছে। এটা তো সেই ইতিহাস, কত মায়ের চোখ থেকে পানি পড়তে পড়তে রক্ত বাইর হয়েছে। 2013 সালের ইতিহাস কি আপনারা ভুলে গিয়েছেন? নন্দিত মুফাসসির আল্লামা সাইদির ফায়েসির রায় শুনে আমার ভাইয়েরা, বাংলার জমিন আমরা লক্ষ্য করেছিলাম, সাতক্ষীরার বুকে কয়েকজন, শুধু নয়, কতজন, কমপক্ষে 150 জন। আল্লাহু আকবার বলেন। আমরা লক্ষ্য করেছি, যুগে যুগে যারা এই ক্ষমতায় এসেছে, তারা নিজেদের আদর্শ, বাপের আদর্শ, স্বামীর আদর্শ, ব্যক্তির আদর্শ এই জমিনে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। কসম আল্লাহর, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। এই জমিনে শান্তি ফিরে আসবে না ততক্ষণ ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে নবীর আদর্শে আদর্শিত হবে না যতক্ষণ। কথা বলুন ঠিক না বেঠিক? নবীর থেকে উত্তম চরিত্র দুনিয়ার বুকে কেউ নাই, নবীর থেকে আদর্শবান আর কেউ হতে পারে না। নবীর আদর্শ মানলেই আমার ভাইয়েরা জাহিলি সমাজ একটা সুন্দর সমাজে রূপান্তরিত হয়েছে। বাংলার জমিনে সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজ আমরা দেখেছি, যত দিন গিয়েছে ততই বেড়েছে। দুর্নীতি করতে করতে প্রত্যেক খাতগুলোরা শেষ করে ফেলেছে। আমরা যদি আবারও সেই পথে হাঁটি, সেই পথেই যদি অনুসরণ করি, কোনো ব্যক্তির আদর্শ যদি প্রতিষ্ঠিত করতে চাই, কসম আল্লাহর, স্বাধীনতার 50 বছরে এ বাংলাদেশ সুন্দর আদর্শ হয় নাই। সোনার বাংলা করতে হলে নবীর আদর্শ ছাড়া সোনার বাংলা কখনো প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। কথা বলুন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? নবীর আদর্শেই আদর্শিত হয়েছে মক্কার সেই বুকে, মদিনার সেই বুকে। মদিনাটা সোনার মদিনা হয়েছে। বাংলার জমিনে যারা সোনার বাংলা করতে চায়, তারা শুনে নাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। নবীর থেকে আদর্শ আর কিছুই হতে পারে না। এই আদর্শ যদি গড়ে করতে হয়, এই আদর্শ কেমন আদর্শ? নবীর আদর্শ কেমন আদর্শ? নবীর আদর্শ ক্ষমার আদর্শ। নবীর আদর্শ কেমন আদর্শ? নবীর আদর্শ ত্যাগের আদর্শ। নবীর আদর্শ কেমন আদর্শ? নবীর আদর্শ ভোগ করার আদর্শ নয়, অন্যকে বিলিয়ে দেওয়ার আদর্শ। নবীর আদর্শ কেমন আদর্শ? নবী না খেয়ে থেকেছেন, অন্যকে খাওয়াইয়েছেন। নবী আমার কত সুন্দর করে জীবন যাপন করেছেন, এভাবেই সাহাবীদের মাঝে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজকে অনেকেই তো ভাবতেছিল, যদি এই জালিমেরা বিদায় নেয়, বাংলার জমিন রক্তাক্ত হবে। কিন্তু আমরা ইমানদার মুসলমান, আপনারাই সাক্ষী দেন, আমাদের মনে যেটা বলছিল, ভাবছিল, এই শালা চলে গেলে মনে হয় দেশে শুধু রক্তপাত হবে। আমরা প্রমাণ করেছি আমরা নবীর আদর্শের সৈনিক, আমরা ক্ষমা করতে ভালোবাসি। ঠিক না বেঠিক? হয়তো যারা বেশি বাড়াবাড়ি করেছে তাদেরকে হয়তো তারা নিজেদের দ্বারা নিজেরাই ফেসেছে। কথা বলেন না কেন? এখনো দেখবেন অনেক শালা বদমাইশগুলো ফেসবুকে পোস্ট দেয়, আমরা এখনো আসি। আর উনি আবার বলতেছে আমরা কিন্তু নাই, পালাই নাই, এই সাইটেই আসি। কথা বলেন না কেন? বাড়াবাড়ি যারা করবে, আমার কথা নয়, আমি তো কোরআনের দলিল দিচ্ছি, এখানে হাফেজে কোরআন আছে, আলেম আছে। আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আহজাবের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে
বলতেছে যারা সীমালঙ্ঘন করেছে এরা যদি বলে আমাকে মাফ করে দাও, আমি ভালো হতে চাই, প্রকৃতপক্ষে যদি বোঝো তাহলে তাদের মাফ করে দাও। কিন্তু অন্তরের ভিতরে খাত, যারা মায়ের কোল খালি করেছে, যারা মুসলমানদেরকে একবারে শেষ করেছে, মুসলমান ছাত্রদেরকে বুলেট দিয়ে হত্যা করেছে, এরা কিন্তু ভালো হবে না। এদেরকে বিচারের আওতায় নিয়ে আসো। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস, যেমন জান চলে গেছে ওর জান দিয়ে দুনিয়া থেকে শুরু বিদায় দাও। তুমি মনে করতেছ ইসলাম মনে হয় শুধু ক্ষমা করবে? আরে বেটা, তুমি যেমন মায়ের কোল খালি করেছো, ইসলাম কাউকে আঘাত করে না, কিন্তু যে আঘাত করে তাকে ইসলাম ছাড় দেয় না। এটা কি আমার কথা নাকি কোরআনের কথা? আচ্ছা আপনি বলেন, আমি যদি আপনার সন্তানের যদি হত্যা করি অন্যায়ভাবে, আপনি কি আমার হুজুর হিসেবে কি খেতে দেবেন? কথা বলেন না কেন? এখান থেকে ধরবেন, গলার টুটি ধরে শেষ করে দিবেন যে আমার সন্তান গিয়েছে। কথা বলেন না কেন? যার সন্তান গিয়েছে সেই জানে। প্রকৃতপক্ষে আমরা কেউ সীমালঙ্ঘন করব না, আমরা আইনকে হাতে তুলে নেব না। আমরা একটা আইনের মাধ্যমে, সুষ্ঠু বিচারের মাধ্যমে এই বিচারগুলো এমন করে করতে হবে, যারা ইতিপূর্বে গুলি করেছে, মায়ের বুক খালি করেছে, এই বিচারটা গোপনে নয়, চোরা কারবালি করে নয়, বাংলার জমিনে প্রত্যেক খুনিকে প্রকাশ্য বিচার করে তাদের ফাঁসির কাস্টে ঝুলাতে হবে।